প্রায় 50 বছর পরে আমরা কি শুনলাম, আর 50 বছর আগের ঘটনা আমরা কি শুনলাম? যে সব সময় শুনেছি যে এই কাজ শেখ মুজিবুর রহমান এরকম করেছে, এরকম করেছে, এবং আরো যারা এরকম করেছে তাদেরকে সকলকে শহীদ করা হয়েছে। শেখ রাসেল, শেখ কালাম, শেখ কামাল এবং আরো যারা আছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, শহীদ করেছে। এবং তারা এই বাংলাদেশের কে বিক্রি করে দিতে চেয়েছিল, যারা বাংলাদেশকে গোলাম করতে চেয়েছিল, বাংলাদেশের 6 দফা মানছিল না। এইভাবে অনেক ঘটনা সাজিয়েছেন ভাই। আজকে এই ঘটনা যারা এই অতদিন পর্যন্ত বলেছে সব পড়েছে তাদের উপর। আর সে মেজর যে ডালিম, মেজর ডালিম সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন, যাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। এবং রাশিদুল ইসলাম মেজর সাহেব উনিও সুন্দর বক্তব্য করেছেন। উনাকে প্রশ্ন করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছে। উনি বলছেন যে এরকম এরকম কি ঘটনা আপনারা দেখেছেন, যে তাদের ছেলে সন্তান এক রুমে ছিল এবং গ্যানেট হামলায় এটার ভিতরে গ্যানেট বোমবাস্টি করা হয়েছে, সকলে একসাথে মারা গিয়েছে। কিন্তু মুভিতে দেখা হয়েছে, তাদের দৃশ্য দেখা হয়েছে অন্যরকম, ওইদিকে যাই না ভাই। আজকে এত বড় মিথ্যা, একটা স্বাধীনতা দেশ স্বাধীন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এত বড় মিথ্যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর ভাবে সাজিয়ে অত বছর পর্যন্ত করেছেন, আর আজকে সত্য প্রকাশ হয়েছে। এই কারণে বলছি, দেখেন ভাই, মিথ্যে যতই বলেন একদিন তা ধ্বংস হবে। আজকে আমরা সত্যটা জানতে পারলাম যে এই দেশকে কারা বিক্রি করতে চেয়েছিল। আজকে এই দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করা দেওয়ার উদ্দেশ্য প্ল্যান ছিল বিদায় আজকে শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছে, আরো অনেকে হত্যা হয়েছে। এবং এই দেশের যারা দেশকে বাঁচানোর চেষ্টা করেছে আজকে তাদেরকে ফাঁসি দিয়েছে। তারা দেশান্তরে হয়েছে। যেমন মেজর ডালিম আছেন, রাসুল ইসলাম সাহেব আছেন, আরো অনেকে আছেন। যারা দেশকে বাঁচানোর চেষ্টা করেছিল আজকে তারা হয়েছে চোর। আর দেশকে যারা দেউলিয়া ধ্বংস করে নিয়ে গিয়েছে তারা হয়েছে আজকে কি, দেশের রত্ন, দেশের প্রধান। তারা আজকে দেশকে হেঁটে খাবার মানুষকে কি করেছে, সুন্দর কথা বলছে, মামার বাড়ির গল্প মায়ের কাছে বলছে। বুঝতে পেরেছেন? আজকে ইন্ডিয়ার কাছে দেশকে বিক্রি করার পায়তারা করছে। ইন্ডিয়ার সাথে কত রাস্তার সম্পর্ক করা হয়েছে, ইন্ডিয়া আমাদের দেশকে দখল করে নিচ্ছে। কোনো খবর আজকে 15 বছর 16 বছর পাইনি। আজকে যখন ইন্ডিয়ার সাথে আমাদের এই আর্মি ভাইয়েরা, সেনাবাহিনী ভাইয়েরা এবং বিডিআর ভাইয়েরা কি করতেছেন, এগুলো নিয়ে তর্ক করতেছেন। এখন দেখা যাচ্ছে যে তারা কিভাবে আমাদেরকে লুটেপুটে খাওয়ার জন্য তারা বসেছিল। একমাত্র এই দেশটাকে দলীয় করে বাংলাদেশের কোনো স্বাধীনতার দেশ থাকবে না, এই প্ল্যানই তাদের ছিল। আর তাদের আমরা রিফিউজি হব। আর ইন্ডিয়ার দাদুরা কি করবেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আর 6 দফার মজার কথা অন্য সময় বলবো, 6 দফার মজাটা কি, আর এতদিন পর্যন্ত আমরা কি পরে আসছি, আর এখন কি হচ্ছে ভাই। এই বাংলাদেশটা কি ভাই মগের মূল্যক? আমরা এখন সবাই যাকে সরকার বানাবো, যাকে এই বাংলাদেশের কি দায়িত্ব দেব, যে পদে হোক, সকলে চিন্তা ভাবনা করে করবেন। হঠাৎ করে কাউকে দিবেন না, তাহলে কিন্তু ফসকে যাবে ভাই। এই যে 16 বছর যে ব্যবস্থা চলেছে আবার এইভাবে চলবে। কাউকে সিদ্ধান্ত নিতে হলে সকল জনগণের মতামত প্রকাশের মাধ্যমে নিতে হবে, এবং আজে বাজে লোক দেওয়া যাবে না। আরেকজন লোক আছে এখনো আওয়ামী লীগের দালাল হিসেবে আছে, ওনার পরিচয়টা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে বলবো। আজকে যেহেতু মুক্তিযোদ্ধার সম্পর্কে মিথ্যাকে ঢেকে দেওয়ার জন্য আজকে 50 বছর পরে সত্য উদ্ঘাট হয়েছে, ওইগুলো মনোযোগ সহকারে শুনুন। সাংবাদিক ইলিয়াস ভাইকে সালাম জানাই, এবং পিনাকি ভাইকেও সালাম জানাই। যদি উনি হিন্দু হয়ে থাকেন উনাকে নমস্কার, উনাকে আশীর্বাদ। এবং ইলিয়াস ভাই যে কাজ করেছেন এটা ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে। ইলিয়াস ভাই নিজে বলতে হবে না, সকলে স্মরণ রাখবে ইলিয়াস ভাইকে। এমন একজন সাংবাদিক হন যারা আজকে সাংবাদিকের নামে মিথ্যা অবচনা 16 বছর করেছেন এবং গুলামি করে করে করেছেন। এগুলা ছাড়েন, সত্য প্রকাশ করেন। এখন সত্য প্রকাশ করার সময় আসে। এখন যদি সত্য কথা বলতে পারবেন সব সময় বলতে পারবেন। আর যদি এখন মিথ্যা নিয়ে পড়ে থাকেন সবসময় মিথ্যার উপর থাকবেন এবং অপমানিত হবেন। যারা আজকে দেখেছেন না, দেশের মধ্যে যারা বড় পাওয়ারগিরি করতো, খেলা হবে বলতো, এরকম করে এরকম করতো, আজকে একজনে কলা পাতার মধ্যে ঘুমায়, একজনে পালিয়ে যায়, একজনে হেলার আগে চলে যায়। বুঝতে পেরেছেন? এরকম কখনো আর হবে না যদি আপনারা সবাই সতর্ক থাকেন। জনগণ সতর্ক আছে, আপনারা সতর্ক থাকবেন। প্রত্যেক কাজের মধ্যে অবশ্যই আমরা কি করব, চিন্তা ভাবনা করে দায়িত্ব দেব। আজ